আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষী হিসাবে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান সমাপ্ত করেছেন। এই মামলার আসামি পক্ষের আইনজীবী তাকে একটি প্রশ্নের মাধ্যমে জেরা শুরু করেছেন। আগামী সোমবার তার বাকি জেরা শুরু হবে। এই মামলায় তিনি যে উল্লেখযোগ্য বিষয়ে জবানবন্দি প্রদান করেছেন তার মধ্যে অন্যতম বিষয় হলো যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গোটা দেশে যে মানবতা বিরোধী অপরাধ পরিচালিত হয়েছিল তা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক এবং টার্গেটেড পারসিকিউশন অন সিভিলিয়ান পপুলেশন, অর্থাৎ পদ্ধতিগতভাবে ব্যাপক মাত্রায় টার্গেট নির্ধারণপূর্বক সাধারণ জনতার উপরে এই পারসিকিউশনটা করা হয়েছে। তার প্রমাণ হিসাবে উনি বলেছেন যে বাংলাদেশের ৬৪টি জেলার ৪১টি জেলাতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং তা তিনি ডকুমেন্টারি এভিডেন্স দাখিলের মাধ্যমে প্রমাণ করেছেন। যে এখানে যাদেরকে হত্যা করা হয়েছে তারা সকলেই একই গোষ্ঠীর, অর্থাৎ তারা সকলেই ছিল আন্দোলনকারী। আর যারা এখানে আক্রমণকারী তাদেরও পরিচয় একটি, তারা হলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তারা হলো দলীয় আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের সন্ত্রাসী অথবা সশস্ত্র ক্যাডার বাহিনী। এ থেকে প্রমাণিত হয় যে এটি সিস্টেম্যাটিক ছিল। আরও একটি কথা উনি বলেছেন যে আসামিদের জ্ঞাতসারে এই অপরাধ সংঘটিত হয়েছে। যাত্রাবাড়িতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপিকে ওখানকার ডিসি মোবাইলে গুলি করার ভিডিও ধারণ করে তাকে প্রদর্শন করছেন এবং বলছেন, স্যার গুলি করি, মরে একটা, আহত হয় একটা, বাকিটি যায় না স্যার। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই অপরাধসমূহ আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। এবং আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধের অন্যতম ইনগ্রিডিয়েন্টস হলো যে এই নিপীড়ন সাধারণ মানুষের উপরে পরিচালিত হতে হবে এবং টার্গেটেড পিপল হতে হবে। এই টার্গেটেড পারসিকিউশনটা উনি প্রমাণ করেছেন এই বক্তব্য দিয়ে যে এখানে টার্গেট করা হয়েছিল ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে, হেলিকপ্টার থেকে এবং লেথাল উইপেন থেকে গুলি করে, এবং যাদেরকেই টার্গেট করা হয়েছে তারা সকলেই একই জনগোষ্ঠী ছিল, অর্থাৎ তারা আন্দোলনকারী ছিল। এই সকল ইনগ্রিডিয়েন্টস থেকে প্রমাণিত হয় যে এটি বাংলাদেশে পরিচালিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটি মানবতা বিরোধী অপরাধ। এবং এই ৩ আসামির বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-২, ৪-১, ৪-২ এবং ৪-৩ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উনি এই মামলা বিচারের জন্য ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন। এইভাবে উনি ওনার জবানবন্দি সমাপ্ত করেন। ভাই, আপনারা প্রথমে অডিও ক্লিপ দেখালেন এবং পরে ভিডিও ক্লিপ দেখালেন, এবং অডিও ক্লিপে যেগুলো শোনা গেছে ভিডিও ক্লিপ কি সেগুলোরে প্রুভ করছে কিনা সেই জিনিসটা যদি একটু বলতেন। দেখেন, আমরা এই ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা, তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে অনেকগুলো ভিডিও উনি জব্দ করেছেন। তার মধ্য থেকে ২১টি ভিডিও এবং ৪টি ফোনালাপ ট্রাইব্যুনালে প্রদর্শন করে বাজিয়ে শুনিয়েছি এবং লাইভের মাধ্যমে বাংলাদেশ সহ গোটা পৃথিবী এই ট্রায়ালটা দেখতে পেরেছে এবং দেখতে পেরেছে যে আমরা কোন ধরনের এভিডেন্স এখানে সাবমিট করেছি, কোন ধরনের এভিডেন্সের মাধ্যমে এই বিচার হয়েছে। এই বিচার স্বচ্ছতার কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে লাইভ ইনভেস্টিগেশন অফিসারের জবানবন্দি আমরা এখানে প্রদর্শন করেছি। এবং এখান থেকে দেখা যায় যে ১৮ তারিখে সাবেক প্রধানমন্ত্রী যে লেথাল উইপেন ব্যবহারের ঘোষণা দিয়েছেন তারপরে সবচেয়ে বেশি ম্যাসাকার হয়েছে ১৮ এবং ১৯ তারিখ এবং পরবর্তীতে ৪ এবং ৫ তারিখ। ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল বা নিউজ এজেন্সি আল জাজিরা, বিবিসি এবং আইটিজেপি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সাথে জাতিসংঘের যে রিপোর্ট, সব কিছু থেকে দেখা যাচ্ছে যে তৎকালীন সরকারের যে পদক্ষেপ, যে ভয়েস রেকর্ড ওনারা দিয়েছেন এবং যখন যেটা দিয়েছেন তার ফলশ্রুতিতে ছাত্র জনতার উপরে ঠিক সেই ধরনের আক্রমণ হচ্ছে। উনি যখন বলছেন লেথাল উইপেন ব্যবহারের কথা, ঠিক তারপরেই আমরা মাঠে লেথাল উইপেনের ব্যবহার দেখতে পাচ্ছি। উনি যখন ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহারের নির্দেশনার কথা বলছেন, ঠিক তারপরে আমরা ঢাকা শহরে সহ বিভিন্ন জায়গায় হেলিকপ্টার এবং ড্রোনের ব্যবহার দেখতে পাচ্ছি। উনি যেভাবে বলছেন যে আগুন লাগাতে বলেছি এক জায়গায়, তারা সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে, আমরা সেটাও দেখতে পেয়েছি। অতএব ওনার বক্তব্য এবং নির্দেশনায় যে এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তার প্রমাণ আমরা পেয়েছি। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই ৫৪টি সাক্ষীর জবানবন্দির মাধ্যমে প্রসিকিউশন এই আসামিদের বিরুদ্ধে যে ৫টি অভিযোগ এনেছিল তার প্রত্যেকটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে বলে প্রসিকিউশন মনে করে। এই মামলার তদন্তকারী কর্মকর্তার জেরা সমাপ্ত হবে, তারপরে এই মামলাটি যুক্তিতর্ক যাবে। যুক্তিতর্ক দুই পক্ষে শেষ হওয়ার পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে, মানে সিএভি। এরপরে আদালত নির্ধারণ করবেন যে ওনারা কবে রায় প্রদান করবেন।